এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলায় রেডি হয়ে নিয়ে বার হয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন বেরিয়েছিলাম প্রায় 9টা 9:30 মতন হবে, যেহেতু আজকে আমার দিদিকে দিচ্ছে আইবুড়ো ভাত, তো তাই জন্যেই যাওয়া। আমি গেছিলাম, মা, কাকিমা, দিদি ছিল। তো এখানে দেখতে পাচ্ছ পৌঁছে গিয়েছি। যেতে না যেতেই দিদি দিয়ে দিল গরম ঠান্ডা গরম বলছি, ঠান্ডা ঠান্ডা লস্যি। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার তো কতটা বলতে হবে না। আমার দিদিকে এটাই আমি বলছিলাম যে তুই একা এত কিছু কীভাবে করলি, তুই আমাকে মিথ্যা কথা বলছিস যে তোকে কেউ হেল্প করেছে, কে করেছে, সত্যি কথা বল। বলছে না আমি একাই করেছি, তোদের বিশ্বাস হবে না। তো আমি বললাম ঠিক আছে যাই হোক। বাট হ্যাঁ, আমার দিদি এখন অনেক অনেক সংসারী হয়ে গেছে, কি বলবো। আর এই যে দেখো, ও উঠেছে, এত কিছু রান্না করেছে। ও উঠেছে ভোর 5টা 5:30টায়, আমাদের তাই গল্প করছে যে আমি এমনি টাইমে 7টা 8টায় উঠি, যেহেতু ছেলের জন্য উঠতে হয়, ওর পড়া টড়ার জন্যে। তো আজকে আমি উঠছি 5টায় তোদের জন্য, এত কিছু রান্না করবো। বললাম না কেন ফালতু করতে গিয়েছিস এত কিছু, তাই সবাই রাগ করছিলাম। হ্যাঁ, এসেও তারপরে মা আর কাকিমা একটুকে হেল্প করেছিল বটে। জানো তো অ্যাজ ইউজুয়াল মেয়েদের গল্প, বিয়েবাড়ি মানে সাজগোজ, এই করব ওই করব সেই করব। সেখানে গিয়েও কমেনি, 2 মাস আগে থেকেই চলছে, এখনও চলে যাচ্ছে। দিদিকেও আমাদের দলে টেনে নিয়েছি। আর মানে কি বলবো, খুবই এক্সাইটেড আমরা আছি। আর আমি আগের ভিডিওতেও বলেছি খুবই খারাপ লাগছে দিদির জন্যে, তার সঙ্গে মানে অনেক মেমোরেবল। আর কি বলবো, আমার বয়সী মানে ওই একাই ছিল আর কি এখানে আমার পাড়ায়। তো মানে খুবই অনেকটাই ইমোশন জড়িয়ে আছে, বলে হয়তো বোঝানো যাবে না। তো এখানে দেখো আবার ফল কেটে দিয়েছে, যাই হোক। তো আমরা যাবো এবার বেড়াতে, একটু ঘুরতে যাব রিভার সাইড। মানে দিদিদের ওখান থেকে 5 মিনিট লাগে, ওখান থেকে বুড়ুল রিভার সাইড। তো আর ওখানে রাস্তাঘাট এত সুন্দর, তোমাদের কি বলবো, এখানে ওটাই দেখাচ্ছিলাম। মানে জায়গাটা এত পিসফুল, মানে দু সাইডে মানে সেই জঙ্গল বলতে পারো, মানে যে পান বুড়োজ হয় আর কি, পান চাষ করা হয় সেরকম। আর মাঝে রাস্তা, মাঝে থেকে যেতে হবে। এত সুন্দর জায়গাটা, কি বলবো, মানে যেতে তোমাদের এত ভালো লাগবে। তোমরা পারলে ঘুরে যাবে, এটা পিকনিক স্পট আর কি, অনেকেই আসে। তো দেখো মানে এমন টাইমে গিয়েছিলাম সানসেটের টাইমে, তখন প্রায় 5টার মতো বাজে। আবার আমরা গিয়েছিলাম ওই পারে 58 গেট, মানে বুরুল টপকালে 58 গেট। ওখানে গিয়ে মানে কি বলবো, টাইমই পাইনি ঘোরার। গিয়েছি জাস্ট মানে নেমেছি, আবার ওখানে মানে একই লঞ্চে আমরা চলে এসেছি। যেহেতু বাড়িও আবার আসতে হবে, তখন প্রায় 5:30টার মতো বাজে। বাড়ি তাই এসেছি, আমরা দিদির বাড়িতে এসেছি তখন 5:30, এসে নিয়েই বেরিয়ে গেছি 7টার সময়। দাদা এগুলো শাড়িগুলো যে আজকে ভাত খেয়ে দিতে ওই আমি তো এসেই বেরিয়ে গিয়েছিলাম, 7টার মতো প্রায় বাজে। তো দিদিকেও মিস করবো, দিদির ছেলেকে একটু বেশিই করবো এখন, ওর প্রতি বেশি মায়া, জানো তো। দিদির থেকে এখন মানে বলেন টাকার থেকে সুদের বেশি, তো তাই হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।